নমস্কার বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিকতা রইল এমআর ডেইলি লাইফস্টাইল চ্যানেলে। প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানেও থেকো। আর আমরাও বেশ ভালোই আছি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে এই যে টুকিটাকি বাসি কাজ যাই আছে না কেন সমস্তটাই সেরে নিলাম। আর বুঝতেই পারো বাড়ির বউদের বাসি কাজ তো করতেই হবে। তো যাই হোক, দেখো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। তো জানোই তো বাড়ির বউদের প্রথম কাজ হলো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়ে কিন্তু তারপর দেখো খাবার দাবার তৈরি করা, তাই না? তো আমি না রাত্রেবেলা করে ঘরটা আর ভালো করে মুছি না, বিশেষ করে রান্নাঘরটা। তো ওভেনটাও একদম মুছে রাখি না, কারণ কি বলো তো, এদিকে মানে রাত্রে খাওয়া দাওয়া হওয়ার পর এখন যেহেতু একটু ভালোই শীত পড়ে গেছে, রাত্রিবেলা আর সেরকম একটা এনার্জি থাকে না যে রান্নাঘরটা পরিষ্কার করে মুছি। বিশেষ করে ঠান্ডা ঠান্ডাটা এতটাই পড়ে গেছে, কোনো রকম ইচ্ছে থাকে না। তো আমি যেহেতু জানি যে আমাকে রাত্রিবেলা এই কাজগুলো করলেও কালকে সকালবেলা আমাকে আবার করতে হবে, কারণ বুঝতেই পারো সারাটা রাত যায়। সেই সারাটা রাতের পরে সকালবেলা যদি একটুখানি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে না মুছে নেই না, কেমন জানি একটা নিজেকেও লাগে, মনে হয় অনেক ধুলো ময়লা বা অনেক কিছুই হয়তো পড়ে ঠরে আছে এরকম লাগে। আর কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে যেগুলো আমরা কিন্তু চোখেও দেখতে পাই না, তাই না? তো যাই হোক, আর বিশেষ করে রাত্রের ব্যাপারটা আমরা তো কেউ থাকি না সেখানে, হয়তো অনেক কিছু জিনিসে পড়ে থাকে, বিশেষ করে টিকটিকির পটি থাকে। আবার এই টিকটিকি জিনিসটা কিন্তু সত্যিই খুবই বিষাক্ত জিনিস। তো যাই হোক, অনেক কিছু জিনিসের জন্যই কিন্তু আর কি সকালবেলা আমি পরিষ্কার করে মুছে নিই। তো ডাইনিং টেবিলটাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ডাইনিং টেবিলটাও ঘষে ঘষে মুছে নিলাম। কেন বলো তো, আমাদের আর কি সকালের জল খাবার থেকে শুরু করে ডাইনিং টেবিলটা কিন্তু সারাদিনে আমাদের কাজে লাগে। তো যাই হোক, এদিকে দেখো আজকে আমি সকালবেলা চা খাওয়া দাওয়া করে একটু সবার জন্য দেখো চিড়ের পোলাও বানিয়ে নিলাম। তো ওই আর কি একদিন আমার মেয়ের জন্য টিফিন করতে দিয়েছিলাম, টিফিনে দিয়েছিলাম চিড়ের পোলাও বানিয়ে। সেখানে আমরা কিন্তু কেউ বাড়ির খাইনি, তো মেয়ের জন্য শুধু জাস্ট একটু বানিয়েছিলাম প্রথম দিন। তো যাই হোক, আমার হাজব্যান্ড একটু চেখেছিল, তো হাজব্যান্ড বলছে ভীষণই সুন্দর লেগেছে খেতে। তো আজকে ভাবলাম যে আজকে আমার মেয়ের কিন্তু ফার্স্ট পরীক্ষা, তো আজকে ভাবলাম যে একটুখানি আমিও বানিয়ে নেই, সকালে সবাই একটুখানি খাবে। তো যাই হোক, এদিকে সকাল সকাল কিন্তু আজকে অনেক মানে ঘুম থেকে উঠেছি, যেহেতু আমার মেয়ের পরীক্ষা। আর বিশেষ করে মেয়ের পরীক্ষা বুঝতেই পারো কতটা চাপ আছে আজকে আমার মধ্যে। তো আজকে যতটা সম্ভব আমি আর কি মেয়েকে নিয়ে স্কুলে যাব, তাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত কিছু কাজগুলো কমপ্লিট করে নিলাম। এদিকে সবার জন্য চিড়ের পোলাও করলাম, সবাই খেয়েও নিল। ওদিকে কিন্তু আমি আবার ভাত বসিয়ে দিয়েছি। তো যাই হোক, মেয়ে যেহেতু স্কুলে যাবে সকাল সকাল, আর এদিকে আমি রান্নাটাও শুরু করে দিয়েছি সকালবেলা। তো যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিয়ে দেখো আমি এদিকে চলে আসলাম জমিতে। কালকে হাজব্যান্ড বাজার থেকে কোনো সবজি পাতি কোনো কিছু নিয়ে আসেনি। তো এদিকে এটা হলো আমার জেঠা শ্বশুরের ক্ষেতে আমার ভাসুর লাগিয়েছে বেগুন। তো সেখানে বেশ কিছুটা শাকও ফালিয়েছে, দেখতে পেলাম সর্ষের শাক ফালিয়েছে, আর সাথে হলো ধনেপাতাও লাগিয়েছে, মানে বীজ ফালানো হয়েছে। তো বেশ আর কি ধনেপাতাও হয়েছে। আর এগুলো হলো একদম দেশি ধনেপাতা, এত সুন্দর সেন্ট না, যে কোনো সবজিতে দিলেও কিন্তু অল্প একটু পাতা দিলেই আর কি ভীষণই ভালো লাগে খেতে। তো আজকে ভাবলাম কোনো রকম মুসুর ডাল বা অন্য কোনো কিছু ডাল করব না, তো আমি আজকে না আলুর ডালটা খাবো। তাই আলুর ডালের মধ্যে একটু যদি ধনেপাতা হয় মানে ভীষণই ভালো লাগবে খেতে, সেন্টটাও ভালো লাগে। তাই দেখো খেতে গেলাম। তো যাই হোক, যেহেতু কালকে কোনো রকম বাজার সবজি আনেনি হাজবেন্ড, আর এমনিতে আমাদের গাড়িটার একটু প্রবলেম যেহেতু হচ্ছে, তার জন্যই আর কি ওরও মনটা অতটা একটা ভালো নেই। তো যাই হোক, একটা মানুষকে অতটা চাপ দেওয়াটাও আর কি ঠিক না। তো তাড়াহুড়ো করে আর কি দেখো বেগুন নিয়ে আসলাম, সাথে হলো কয়েকটা সর্ষে শাক নিয়ে আসলাম। আর এদিকে আজকে শর্টকাট রান্না করব, আলুর ডাল করব, যার জন্য কিন্তু ভাতের মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি। তো চলো বেগুনটা আমি ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম। আর একটা বেগুন কিন্তু দেখলাম মানে আর কি পাখি হয়তো খেয়েছে, অর্ধেকটা প্রায় নেই বললেও চলে। যাই হোক, ওদিকে আমি আবার দিদি দাদা কাউকেও বলিনি, মানে আমার দিদি ভাইকেও বলিনি, কারণ এখন না যেহেতু মাঠে আর কি অনেক মানে কি ধানের কাজ হচ্ছে, অনেকে ধান পেকে গেছে, ধান
ধান কাটছে, অনেকে আবার ধান বাড়ি নিয়ে আসছে। তো যাই হোক দিদিরাও আর কি ধান খেতে গেছে আর কি, জমিতে আর কি গেছে, আর যার জন্য দিদিকে বলা হয়নি। তো যাই হোক দিদি ভাই যখন আসবে তখন অবশ্যই আজ না হলেও কাল বলবো। তো আমি তো আজকে আর বাড়িতে থাকবো না। তো দেখো তাড়াহুড়ো করে কিন্তু রান্নাবাড়ি কমপ্লিট করে নিচ্ছি। তো ওর বাবাকে ফোন করলাম যে আজকে কি সবজি করব, কোনো কিছুই তো বাড়িতে নেই, শুধু ডাল আছে। তো শুধু ডাল বলতে কি মানে মুসুর ডাল আছে। তো এই যে ডালটা যদি করি তবুও তো একটা কিছু করতে হবে, তাই না? তো যাই হোক ও বললো যে একটা কিছু ম্যানেজ করো। বাড়িতে অবশ্য ডিম ছিল, তো আজকে আর ডিম করলাম না। তো এদিকে যার জন্য আর কি ক্ষেত থেকে নিয়ে আসলাম। তো পরে যে কোনো এক সময় দিদিভাইকে আজকে না হলেও কালকে বলে দিব। তো যাই হোক এদিকে দেখো রান্নাটা করে নিলাম, বেগুনটা আর কি ভেজে নিলাম আগে। তো প্রথমে না বেগুনটা আমি ভাজার সময় দেখলাম কি মানে বাটির মধ্যে জল আছে। তো সমস্ত জল অবস্থায় দিলে বেগুনের ভাজাটা কিন্তু অতটা টেস্ট লাগবে না, জল অবস্থায় দিলে পরে একদম পানসা পানসা লাগবে। তাই আর কি জলটা নিড়ে কিন্তু বেগুনটা দিয়ে এইভাবে আর কি একটা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলাম। তো চলো এখন আমি এই যে শাকটা করে নিচ্ছি। আর আমার সকাল সকাল না, সকালে হোক বিকালে হোক আর দুপুরে হোক না কেন, আমার শাকটা খেতে ভীষণই ভালো লাগে। তাই একটু সর্ষে শাকও দেখলাম একদম টাটকা টাটকা, তো সর্ষে শাকও আর কি নিয়ে আসলাম। তো তোমরা দেখবে গ্রামের পরিবেশে কিন্তু কী বলো তো, এই একটা সুবিধে, বাজার থেকে কোনো শাকসবজি না হলেও কিন্তু আমরা চট করে ক্ষেত থেকে হলেও আর কি নিয়ে আসতে পারি। তো এই ক্ষেতটা হলো আমার যেটা শ্বশুরের ক্ষেত, সেখানে আমার ভাসুর লাগিয়েছে। তো যাই হোক আমাদেরই বলতে পারো, তো কোনো বাধা বিপত্তি থাকে না। কারো কোনো কিছু লাগলে সেখান থেকে আমরা নিয়ে আসি, বা আমাদের কোনো কিছু মানে ওদের কোনো কিছু দরকার পড়লে আমাদের জমি থেকে ওরা নিয়ে যায়। এভাবেই কিন্তু অল্টারনেট করে আমরা চলে থাকি। তো যাই হোক এটাই আর কি গ্রামের পরিবেশে না একটা মানে আর কি ভালো হয়। তো যারা গ্রামের পরিবেশে থাকে তারা আর কি বুঝতে পারে যে বাজার সবজি আর কি না হলেও কিন্তু আমরা আর কি এদিক ওদিক থেকে টান দিয়েও কিন্তু আমরা মানে শাক সবজি আর কি মানে রান্না করে খেতে পারি। তো চলো, তবে হ্যাঁ যারা শহরে থাকে তাদেরও কিন্তু অনেকে আবার কি বলে ছাদের মধ্যেও কিন্তু অনেক ধরনের শাকসবজি ফলায়, মানে সেখান থেকেও আর কি অনেক ধরনের শাকসবজি পেয়ে থাকে যারা আর কি শাকসবজি আবাদ করতে আর কি পছন্দ করে, তাই না? তো যাই হোক এদিকে দেখো আমি শাকটাও করে নিলাম, তো অল্প একটু শাক হয়েছে। তো যাই হোক এদিকে দেখো শাকটা করে নিয়ে তারপরে কিন্তু আমি আলুটা যে সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, সেই আলুটা কিন্তু আমি বের করে নিয়েছি। তারপর দেখো আলুটা আমি ফোড়নে দিয়েছি একটা তেজপাতা, সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি হলো একটু মানে কি বলে পেঁয়াজ, আর একটুখানি দুটো মানে আর কি রসুনের কোয়া থেতো করে দিয়েছি। এখন দেখো নামানোর আগে আমি একটুখানি দেখো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো একটু বললে ভুল হবে, বেশ অনেকটাই ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো যাই হোক অনেক দিন পর কিন্তু আলুর ডাল মানে খাবো, আর বিশেষ করে ধনেপাতা কুচি দিয়ে করলে না মানে আলাদা রকম একটা ফ্লেভার দেখা দেয়, ভীষণই কিন্তু সুন্দর লাগে। তো চলো ডালটাও আমার হয়ে গেছে, ডালটাও নামিয়ে রাখছি। তো আজকে এই হলো আমার মানে আর কি রান্নাবাড়ি সকালের। তো এদিকে তো আমার মেয়ে টিউশনে বসে গেছে, তো টিউশন ছুটিও দিয়ে দিয়েছে। তো মেয়েকে বললাম তুমি স্নানটা সেরে নাও। তো যাই হোক মেয়ে ওদিকে স্নানটা সেরে নিচ্ছে। তো এদিকে আমি দেখো রান্নাবাড়িটা যেহেতু কমপ্লিট করে নিলাম, খুব তাড়াহুড়ো করছি জানো তো, যেহেতু আমার সময় খুব কম হাতে। তো দেখো আমরা মা মেয়ে মিলে আর কি খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে দেখো চলে আসলাম স্কুলে। তো যাই হোক আমি সেরকমভাবে কিছু খেতে পারিনি, কারণ মেয়েকেই খাইয়ে দিয়েছিলাম। তো ওই যে সকালবেলা চিড়ের পোলাও করেছিলাম একটুখানি, তো সেই চিড়ের পোলাওটা যেহেতু খেয়েছিলাম, তারপর স্কুল আসার পথে আর আমার অতটা খিদেও পাইনি। তারপর আমি কিন্তু ভাত সত্যি খাইনি। তো যাই হোক এখান থেকে গিয়ে তবেই আর কি ভাতটা খেতে পারবো। তো এদিকে দেখো স্কুলে এসে দেখছি এখানে আর কি ওই যে চিলড্রেন ডে হয়েছে, যার জন্য সেখানে কিন্তু সেই দিনটা আর কি বেলুন দিয়ে সুন্দরভাবে স্কুলটা সাজিয়েছে। তো যাই হোক স্কুলের ব্যাপার বুঝতেই পারো, বেলুনগুলো কিন্তু সুন্দরভাবে সাজানোই আছে। তো আমিও একটু ভিডিও ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম, বেশ ভালো লাগলো। তো এদিকে দেখো আমরা টোটোতে করে বাড়ির দিকে রওনাও দিয়েছি। আর চারপাশটা দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর একটা মুহূর্ত। আর চারদিকে ধান কাটছে, অনেকে ধান কাটবে ভাব। তো এদিকে ভীষণই ভালো লাগছে, চারদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা একটু অন্যরকম। তো
তবে হ্যাঁ দেখো, আমরা আর বেশি একটা দূরে নেই, খুব কাছাকাছি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিন্তু আগে দেখো মেয়ের ড্রেসটা ছেড়ে দিলাম, তারপরে দেখো মা মেয়ে মিলে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। খাওয়া দাওয়ার পরে বুঝতেই পারো অনেক ধরনের কাজ থাকে, আর সেগুলো কাজগুলো সেরে নিলাম। তারপরে এদিকে উঠোনে জামা কাপড় সমস্ত কিছু অগোছালোভাবে রেখে দিয়ে গেছি, সেগুলো আর কি ঘরে নিয়ে গিয়ে গোছগাছ করে নিলাম। তারপরে বিকেল টাইমে একটু ঘরটারগুলো ভালো করে ঝাড়গোছ করে নিলাম। আর এদিকে 4:30 4টা বা 5টা হতে হতে কিন্তু সন্ধ্যা হয়ে যায়, আর দিনটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। তো দেখো এদিকে ঠাকুর ঘরে চলে আসলাম, এসে সন্ধ্যা প্রদীপটাও দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে।